তো বন্ধুরা আজকে চললাম একটি নতুন কাজের জায়গায়, জামথলিয়া বলে একটি গ্রামে। সেখানে একটি পোলট্রি ফার্মে কনস্ট্রাকশন পাওয়ারের মিটার লাগবে। কনস্ট্রাকশন পাওয়ার বলতে কি না, যাদের হয়তো কানেকশন করতে গিয়ে অনেকগুলি পোল লাগবে, পোল হয়তো ডিপার্টমেন্টের কাছে অ্যাভেলেবেল নেই, পোল পাওয়া যাচ্ছে না, তো তাদেরকে শেষ পোলে মিটার লাগিয়ে দেওয়া হয়। সেখান থেকে ওনারা লাইন টেনে নিয়ে গিয়ে এখন বিদ্যুৎ ব্যবহার করেন, সেটিকে কনস্ট্রাকশন পাওয়ার বলা হয়। তো সেই কনস্ট্রাকশন পাওয়ার মিটার আমরা লাগাতে যাচ্ছি। তো ঠিক আছে, ওখানে পৌঁছাই, তারপর ওখানকার অল প্রসেস আপনাদেরকে দেখানো হবে। তো জামথলিয়া গ্রাম যাবার পথে এই যে বড় বড় দুটি পোলট্রি ফার্ম তৈরি হচ্ছে। এখন কিসের ফার্ম তৈরি হচ্ছে সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে বিশাল বড় এরিয়া জুড়ে বিশাল বড় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। দেখা যাক তৈরি হয়ে যাওয়ার পর এটি কী হিসাবে চালু হয়। তো এই যে সামনে যেই গ্রামটা আসছে সেটি হচ্ছে হাজরাপুর, পারুলিয়া হাজরাপুর, পাথরচাপড়ি থেকে কিছুটা দূরেই। তো এরপরে আমরা জামথলিয়া গ্রামে পৌঁছবো। সিউড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় 14-15 কিলোমিটার রাস্তা। এতটা দূরে আমাদেরকে আসতে হয় মাঝে মধ্যে কাজের উদ্দেশ্যে। সামনের গাড়িটা বন্ধুরা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে, সেই হাজরাপুর থেকে আমাদেরকে সাইডই দিচ্ছে না, আর দুনিয়ার লোডকে চাপিয়েছে, নিজেই ভালো করে চলতে পারছে না, তারপর আবার এত লোডকে দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমাদেরকে কোনো মতো সাইডই দিচ্ছে না, সেই পিছন থেকে হর্ন মেরেই যাওয়া হচ্ছে। ড্রাইভারটা খুব এক কথায় বদমাইশি বলা চলে। যাই হোক, এতক্ষণে ও হয়তো সাইড দিয়েছে। এই যে দেখালাম বন্ধু ড্রাইভারকে। জামথলিয়া গ্রামের দাদু বসে আছে আমাদের, এগুলোই লাগবে বুঝলো তো। তো চলে এলাম। তো জামথলিয়া গ্রাম আমাদেরকে পেরিয়ে যেতে হবে। এই গ্রাম পেরিয়ে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের মাঝেই কোনো এক ব্যক্তির পোলট্রি ফার্ম করার শখ জেগেছে। তো তার সেখানে মিটারটা লাগাতে চললাম। ওই লোকেশনে আমরা পৌঁছতেই পারলাম না। তো কি ড্রাইভার সাহেব, আর কতক্ষণ লাগবে মনে হচ্ছে? আর মিনিট 5-এর মধ্যে আমরা সেই কাজের স্থানে পৌঁছে যাব। ঠিক আছে, ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। আমাদের গাড়ি ধীর গতিতেই গুটি পায়ে এগিয়ে চললাম। তো আমি কিছু বলবো না, বেশি কিছু। ঠিক আছে বন্ধুরা, আবার ওখানে পৌঁছোই, তারপর ওখানকার কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আবার সেই জঙ্গল, এই জঙ্গল যেন আজকে আর আমাদের পিছু ছাড়ছে না। তো এই জঙ্গলটা শেষ করেই একটা আদিবাসী গ্রাম আছে, সেখানেই কানেকশানটি হবে। আদিবাসী বন্ধুদের এই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দেওয়া। তো এই জিনিস কিন্তু আর 5টা সাধারণ অন্য জাতির মধ্যে দেখা যায়। আদিবাসী ভাইদের এই বাড়িগুলো, এই বৈশিষ্ট্যটাই সত্যি খুব লক্ষণীয়। তো অবশেষে সেই বহু প্রতীক্ষিত জায়গায় এসে আমরা পৌঁছতে পারলাম। এই সেই ফার্ম, ওই যে দূরে সেই ফার্ম, গাছের ফাঁকে ফাঁকে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা যাক ওই ব্যক্তি কানেকশনটি কোথায় নিতে চাইছেন। দেখি মিটার বসানোর জন্য এটা করা হয়েছে। দেখি কেমন সিস্টেমটা দেখি। আর শাটার সিস্টেম। যাই হোক, এই সিন্ধুকের ভিতর তো আমাদের মিটার বসানো যাবে না। ওই যে আমাদের ব্যাটালিয়ান যন্ত্রপাতি মিটার নিয়ে রেডি হচ্ছেন মিটার লাগানোর জন্য। আর আমাদের ওই পাশে এক কি বলবো, তিনি মোটামুটি সব রকম কাজেই পারদর্শী। গাছ কাটা থেকে মিটার লাগানো থেকে টুকটাক ডান্স, গান, আবৃত্তি, মোটামুটি সব কিছুই তার দ্বারা সম্ভব। দেখেন মিটার রেডি হোক, তারপর মিটার কিভাবে বসছে সেটি আপনাদেরকে দেখাবো। শিল্পী টাইপের মানুষ। ওই একটা গান চলছে দেখুন, সুন্দর, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, মোবাইলে ক্যাপচার হচ্ছে কিনা। এই যে দেখুন, তখন এই গানটা সম্বন্ধে কিছু বলো। এই গানটা খুব ভালো শুনতে, এইসব মৌসুমে গানটা শুনলে খুব মনটা ফ্রি হয়। এই ধরনের গানই ভালো লাগে। এখনকার গানগুলো বিশেষ করে শোনার মতো নয়। না, কোনো একবার তুলনায় নাই। এই গানগুলো আছে ঠিক হ্যাঁ, ভালো লাগে শুনতে। আর এই গানগুলো শুনলে মোটামুটি মাইন্ড চেঞ্জ হয়, মন অবধি জুড়িয়ে যায়, মন অবধি ফ্রেশ হয়। হ্যাঁ ঠিক। এই যে পোলে মিটার ইনস্টলেশন চলছে, এটা যেহেতু এক ধরনের টেম্পোরারি মিটার, সেহেতু পার্মানেন্ট কোনো স্ট্রাকচারে দেওয়া হয় না। পোলের মধ্যে এই কনস্ট্রাকশন পাওয়ারের মিটারগুলিকে দিতে হয়। এখানে কাজ চলছে। এখন ইনকামিং যে কেবেলটি পোল থেকে নামবে সেইটি মিটারে ঢোকানো হচ্ছে। এবার পোলে মই লাগানো হচ্ছে। এবার পোল থেকে কানেকশানটি নামানো হবে। ওই যে এক কর্মী ভাই আমাদের পোলে চেপে আছেন,
তিনি মিটারের কানেকশানের কাজটি উপরের যে মেন তারগুলি রয়েছে সেখানে মিটারের কানেকশানের তারটি জুড়বেন। তো দেখা যাক তার কাজটি কতক্ষণে সম্পূর্ণ হয়। তারপর মিটারের আউটগোয়িংয়ের কানেকশন করা হবে এবং সেখান থেকে ওই যে ভাই নিচে নেমে তারগুলি গোটাচ্ছেন তার ফার্মে কানেকশানের পৌঁছে দেওয়ার কাজ করে দেওয়া হবে। কানেকশানের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যিনি কানেকশান করলেন তিনি নামছেন। আর এই যে এবার আউটগোয়িংয়ের কাজ শুরু হয়ে গেছে মিটারে। আউটগোয়িংয়ের কাজটি শেষ হলেই ট্রান্সফর্মারটি চালু করে দেওয়া হবে। এমন না তো এটা 44 কেন হয়ে গেছে? ওটা 44ই উঠে আছে, 44 থেকেই শুরু হবে। তাহলে তো শুরু হবে। মানে 45 হলে জিরো হয়, কিন্তু কনস্ট্রাকশন পাওয়ারের ক্ষেত্রে নতুন মিটার দেয় না। আচ্ছা, কনস্ট্রাকশন পাওয়ারের ক্ষেত্রে নতুন মিটার দেয় না। যেই মিটারগুলো হয়তো কারোর বাড়িতে লেগেছিল, হ্যাঁ, এবার সেখান থেকে হয়তো তারা পার্মানেন্ট ডিসকানেকশন করে দিয়েছে, সেই মিটারগুলো কনস্ট্রাকশন পাওয়ারের ক্ষেত্রে দেয়। মানে এই বিল তো তোমার কালকে একটা লাগালাম, কালকে লাগবে না তোমার? 44টা লাগবে না তোমার, 44-এর পর 45 হলে এক হবে। ওটাই বুঝতে পারলে? হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে না 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 জানারই কথা। সেটাই তো বলছি। কানেকশানের কাজ কমপ্লিট, এবার সিলটা করে দাও। চুয়াল্লিশটা লেখা আছে, তোমার অর্ডারেও লেখা আছে, দেখাচ্ছি ধরো। হুম, ঠিক আছে, তখন অফিস মানবে না। তাও তোমাকে দেখাচ্ছি ধরো। বেশ, নয়তো কানেকশানের কাজ দেখে নিয়েছো তো? আউটগোয়িংয়ের ল্যাম্প জ্বালিয়ে দেখে দিয়েছো? বাস। ওই যে দূরে ওই মিটার লাগিয়ে দেওয়া আমাদের কমপ্লিট হলো। আর এই ড্রাইভার সাহেব আপাতত পেচ্ছাপ করতে ব্যস্ত। তো ওই মিটার থেকে কানেকশান নিয়ে এসে এই পিলারে ওই পোলট্রি ফার্ম যিনি করেছেন তিনি কানেকশান নিয়ে আসবেন। তারপর এখান থেকে উনি নিজের মতো করে লাইন, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখায়, ওই পোলট্রি ফার্মে কানেকশানটি তিনি নিজের মতো করে নিয়ে চলে যাবেন। তো এই কনস্ট্রাকশন পাওয়ারের এই মিটার যেটি আমরা ইনস্টল করলাম, সেই বিষয়ে আমাদের এই ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের ড্রাইভার ভাই বন্ধু, ড্রাইভার শুধু বলা ভুল হবে, মানে একাধারে ফার্মাসিস্ট, মোটামুটি ডক্টর অ্যাসিস্ট্যান্ট, তারপরে ড্রাইভারই তো আছেই, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, আর পাশে যিনি আছেন ওনার পরিচয় তো আগেই দেওয়া হলো। মোটামুটি একাধারে বিদ্যুৎ কর্মী, সাথে শিল্পী মনোভাব তো রয়েছে। তো মুশারফ ভাই, এই কনস্ট্রাকশন পাওয়ারের যে মিটারটা আমরা বসালাম, সেই বিষয় নিয়ে কিছু কথা তোমার কাছ থেকে শুনতে চাইছে দর্শক। হ্যাঁ, সেই বিষয় নিয়ে বলার অনেক কিছুই আছে। আমরা জানি যে ইলেকট্রিক পোস্ট থেকে যদি অনেকটা দূরে বাড়ি করা যায়, অধিকাংশ মানুষই চিন্তিত থাকে যে আমার বাড়ি অবধি সেই ইলেকট্রিক পাওয়ার পৌঁছাবো কি করে। হয়তো এখন এই ইলেকট্রিক ডিপার্টমেন্টের পোল কম থাকাতে অনেক দেরি হয় পাওয়ার দিতে, যার জন্য এখন সাপ্লাই আপনাদের সুবিধার্থে একটা কানেকশন বের করেছে, কনস্ট্রাকশন পাওয়ার, যেটা আপনারা উপভোগ করতে পারবেন। খুব সুবিধা। সেই কানেকশনটা নিলে পরে বিশেষ একটা খরচাও লাগে না, হয়তো অল্প খরচার মধ্যে সেটা আপনি নিতে পারেন। তো চিন্তার কোনো কারণ নেই, আপনি ফাঁকা জায়গায় বাড়ি করতে পারেন। ইলেকট্রিক বিদ্যুৎ গভর্নমেন্ট আপনাদের ঘর ঘর পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার নিয়েছে, সেটা কিন্তু পূরণ করছে আমাদের বিদ্যুৎ দপ্তর, ভালোভাবে পূরণ করছে। সেই সঙ্গে আমরা সেই কাজে জড়িত, আপনাদেরকে দিনরাত পরিষেবা দেওয়ার জন্য। বাহ ভাই, খুব সুন্দর কথা বললেন। এবার কখন তুমি 2-4টি কথা বলে শেষ করে দাও, এই ভিডিওটা তাহলে আমরা শেষ করব। যা খুশি, কনস্ট্রাকশন পাওয়ার যেটা আমরা লাগালাম, বলছি যে লাগাইলাম, মানে মানুষ আলটিমেটলি সুবিধা পাচ্ছে। মানুষ সুবিধা এই জন্য যে ওর হয়তো পোল অনেকটা দূরে, পোল অনেকটা দূরে, পোল পাচ্ছে না।
আপাতত হ্যাঁ আপাতত ওখানে মিটারটা বসিয়ে সে কানেকশানটা হয়তো উপভোগ করতে পারবে। সে টেনে নিয়ে যাবে, তার টেনে নিয়ে কাজ আমাদের অলমোস্ট কমপ্লিট বলা ভুল, পুরোটাই কমপ্লিট। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, গাড়িও ঘুরে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে রাখুন, লাইকও একটি করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।